আমাদের মসজিদে জুমার দিন বাংলা খুতবা দেওয়ার আগে ইমাম ও মুসল্লিবৃন্দ একত্রে ইয়া নবী সালাম আলাইকা দুরূদ পড়ে, এটা পড়া কি ঠিক হবে? দয়া করে জানাবেন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের হালাল উপায়ের কোনো সরকারি চাকরি করা সম্ভব কিনা, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে কি হবে না, দয়া করে জানাবেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকগণ যদি মসজিদ ও মাদ্রাসা থেকে বেতন নেয়, এটা জায়েজ হবে কিনা? কেউ যদি নিজের স্বার্থ হাসিলের জন্য মহল্লার মুসলিম ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেয়, তখন তার ব্যাপারে ইসলাম কি বলে? আমরা তো অজু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি, তবে ইমান ভঙ্গের কারণ জানি না। এখন ইমান ভঙ্গের কারণ কিভাবে জানা যাবে? এরপরে প্রশ্ন হলো, অনেক তান্ত্রিক তাদের পোস্টারে বিসমিল্লাহ, ইনশাআল্লাহ ইত্যাদি লেখে, ফলে সাধারণ মানুষরা না বুঝে তাদের কাছে যায় এবং তাদেরকে মুসলমান মনে করে। এরকম ধোঁকাবাজ তান্ত্রিকদের কাছে যাওয়ার বিধান কি? আমাদের দেশে অনেক ওয়াজ মাহফিলে দেখা যায় বিজ্ঞ ওলামা একরামগণ স্টেজের নিচে বসা থাকেন, কিন্তু অনেক অজ্ঞ ব্যক্তিদেরকে স্টেজে বসানো হয়। এটা কতটুকু যুক্তিসঙ্গত? এই শাশুড়ি আমাকে খাবারের কষ্ট দেয়, কথায় কথায় ভুল ধরে, মানুষের কাছে আমার বদনাম করে, আমার স্বামীর উপর টাকার চাপ দেয় এবং যা শাশুড়ি মিলে আমাকে অন্য চোখে দেখে। তারপরেও আমি চাই সবাই মিলেমিশে চলবো, কিন্তু কেউ আমাকে মূল্যায়ন করে না, কারণ আমার বাচ্চা নেই। 15 বছর হলো আমার বিয়ের বয়স, আমাকে একটু কিছু হলেই বাচ্চা ধরতে দেয় না। শাশুড়ি তো আরও দেখতে পারে না, আমাকে ফোন দিলেও কথা বলতে আগ্রহী না। এই অবস্থায় তাদের সঙ্গে কথা না বললে গুনাহ হবে কিনা? আপনারা প্রতিদিন এত ওয়াজ মাহফিল করেন, কিন্তু সমাজের পরিবারগুলোতে পরিবর্তন হচ্ছে না কেন? এরপরে প্রশ্ন হলো, ওযু করার পর নামাজের বাইরে অথবা রুকু সিজদার সময় পেশাবের ফোঁটা বের হলে কি করব? আমার ছেলে গর্ভে থাকার সময় আমি নিয়ত করেছি যে তাকে কোরআনের হাফেজ বানাবো। আমার ছেলের বয়স 6 বছর, তার মেধা শক্তি খুব কম, এক্ষেত্রে করণীয় কি? আমি নামাজে দাঁড়ালে অনেক সময় মন নামাজ থেকে অন্যদিকে চলে যায়, এর জন্য করণীয় কি এবং আমার নামাজ কি শুদ্ধ হবে? একজন মানুষের কি কি গুণাবলী থাকলে মসজিদ কমিটির সদস্য হতে পারে? আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না, শুধু আমার নামে মিথ্যা বলে বেড়ায়। এই জন্য বলেছি আমি অপরাধ করলে আল্লাহ আমার বিচার করবে। উনি তখন বলে, আল্লাহ তোমার খালাতো ভাই হয়। এ কথা উনি কি ধরনের পাপ করে? অনেক মূর্খ শাশুড়ি, অনেক মূর্খ শ্বশুর, অনেক মূর্খ বৌমা আমাদের সমাজে আছেন। এ ধরনের মূর্খতা সুলভ আমরা অনেকে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। মা বোনদের প্রশ্নগুলো আসে, বেশিরভাগই দেখা যায় তাদের আহাজারি, তাদের কষ্ট, শ্বশুরে কষ্ট দেয়, শাশুড়ি কষ্ট দেয়, স্বামী কষ্ট দেয়, তাদের এই যন্ত্রণাগুলোর কথা তারা আমাদের কাছে তুলে ধরেন। ভাইয়েরা আমার, বাবারা যারা শ্বশুর হয়ে গেছেন, মায়েরা যারা শাশুড়ি হয়ে গেছেন, ভালো করে শুনে রাখেন, পরের ঘরের মেয়ে যখন আপনার ঘরে আসে, এটা অনেক বড় একটা আমানত হয়ে যায়। আপনি তাকে অযথা খোঁচাখুচি করবেন, কষ্ট দিবেন, আঘাত দিবেন, বদদোয়া মুখে দেওয়া লাগবে না। এই যে তার প্রতি জুলুম করেছেন, আপনার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হতে পারে। আপনার নামাজ কালাম কুলাবে না আপনি যদি ওই বৌমার প্রতি জুলুম, অবিচার করেন। অতএব এই সমস্ত অবিচার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এই যে আল্লাহ সম্পর্কে যদি এরকম মন্তব্য করে যে আল্লাহ তোমার খালাতো ভাই লাগে, এটা হয় সেটা হয়, এটা আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর শানে বেয়াদবি। আল্লাহর শানে এরকম উক্তি করা যায়? আল্লাহ মহান স্রষ্টা, আমরা তার সৃষ্টি, তাকে কারোর ভাই হতে পারে, সেটা হোক বিচ্ছিন্ন আপনার স্বরূপ, তাচ্ছিল্য স্বরূপ, ঠাট্টা বা বিদ্রুপ স্বরূপ, সেটাও বলা জায়েজ নাই। এটা বললে তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। এবং যে বৌমা যিনি প্রশ্ন করেছেন, আপনি লিখেছেন, আপনি বলেছেন আমি অপরাধ করলে আল্লাহ আমার বিচার করবে না, এরকমও না বলা ভালো। আপনি আল্লাহর কাছে বিচার চেয়ে নিতে যাবেন না। আমরা যদি আল্লাহর কাছে বিচার চাই, আল্লাহ বিচার শুরু করলে আমাদের কারো রক্ষা হবে? কত শত ভুল আমাদের হয়। এই জন্য এইভাবে বলবেন না। আপনি বলবেন যে আমার দোষ না মা, আপনি আমাকে যে অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগে আমি অভিযুক্ত নই, বা সে দোষে আমি দোষী নই, এটা আমার নামে আপনি যেটা বলছেন আপনি সত্য বলছেন না। আপনি আল্লাহর শপথ করে, কসম করে বলতে পারেন, কিন্তু তাই বলে বিচার চেয়ে নিবেন না নিজের পক্ষে। কথার বলার ক্ষেত্রে আমরা অনেক সময় আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর শানে কথা বলার যে আদব আছে, এটা আমরা লক্ষ্য করি না। আমি নামাজে দাঁড়ালে অনেক সময় মন নামাজ থেকে অন্যদিকে চলে যায়, এর জন্য করণীয় কি এবং আমার নামাজ কি শুদ্ধ হবে? নামাজের মধ্যে অন্যদিকে মন যাওয়াটা একেবারে অসম্ভব বা একেবারে আপনার কল্পনাতীত বিষয় না। নামাজের মধ্যে মন অন্যদিকে যেতেই পারে। আপনার দায়িত্ব হবে মনটা যাতে সাথে সাথে ফেরত নিয়ে আসতে পারেন সেই চেষ্টা করা। মন চলে গেছে ইরান তুরান বিভিন্ন দিকে, আপনি সেটা নিয়ে জল্পনা কল্পনা করতেছেন, মনে মনে মন কেলা খাচ্ছেন, এইটা করতেছেন সেটা করতেছেন, এই জগতে আপনি ঢুকে গেলেন, এটা গুনাহের কথা। যখনই আপনার মনে পড়ছে আরে আমি তো নামাজে আছি, সাথে সাথে নিজেকে ভৎসনা করে মনোযোগটা আল্লাহর দিকে নিয়ে আসেন। বাস আপনি এই চেষ্টা করলেই আপনার নামাজ হয়ে যাবে। এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার কারণ নেই। যদি আপনি ইচ্ছাকৃতভাবে বসে বসে জল্পনা কল্পনা করেন এবং নিজেকে ফেরানোর চেষ্টা না করেন, সেটা দোষণীয়।
নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো টিপস আছে। এর ভিতরে 1 নম্বর টিপস হলো, আপনি নামাজের যথেষ্ট আগে থেকে মোবাইল টোবাইল টিপাটিপি বা অন্যান্য কাজ কাম বন্ধ করে দিবেন। একদম পরিপূর্ণ বসে বসে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করবেন, এরপর নামাজ শুরু করবেন। তাহলে দেখবেন নামাজে মনোযোগ আসছে। নামাজের একামত শুরু হয়েছে তখন আপনি মোবাইল টিপতেছেন, তখন আপনি ফেসবুক দেখতেছেন, তাহলে নামাজে গেলে ওইটাই আপনার মনে আসবে। মনে রাখবেন, সারাদিন মাথার ভিতরে যা ঘুরে নামাজে দাঁড়ালে সেটাই। এই জন্য নামাজের বাইরে আল্লাহর স্মরণ এবং জিকির যত বেশি করবেন, নামাজের ভিতরে তত বেশি আল্লাহর কথা স্মরণ আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, নামাজকে দীর্ঘ সময় নিয়ে পড়বেন, ধীরতার সাথে সালাত আদায় করবেন, লম্বা সময় নিয়ে। যত আস্তে আস্তে সালাত আদায় করবেন, দেখবেন অটোমেটিকলি আপনার সালাতে মনোযোগ আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতে মনোযোগ আনার তৌফিক দান করুন। তৃতীয়ত, সালাতে কি দোয়া পড়েন, কি সূরা পড়েন, অর্থগুলো বুঝে পড়বেন, দেখবেন মনোযোগ ধরে রাখতে পারছেন। আমার ছেলে গর্ভে থাকার সময় আমি নিয়ত করেছি যে তাকে কোরআনের হাফেজ বানাবো। আমার ছেলের বয়স 6 বছর, তার মেধা শক্তি খুব কম, এক্ষেত্রে করণীয় কি? অনেকেই এই বিপদে আছেন, ছেলেকে হাফেজ বানাবেন নিয়ত করছেন, কিন্তু এখন ছেলের হেফজু শক্তি, স্মৃতিশক্তি ভালো না, মুখস্থ ধরে রাখতে পারে না, বহু চেষ্টা করছে, আগাইতে পারে না। এখন কি করবেন? তিনি তো নিয়ত করছেন। উত্তর হলো, যদি ছেলের জন্য অসহনীয় হয়, কষ্টকর হয়, ছেলের উস্তাজরা রেকমেন্ড করেন যে ওর জন্য হেফজু করাটা কষ্ট হবে, তাহলে তাকে জোর করে হাফেজ বানাতে যাবেন না। আপনার নিয়ত ছিল কিন্তু হয় নাই, এর কারণে আপনার গুনাহ তো হবেই না, বরং নিয়ত ছিল বানানো, আপনি চেষ্টাও করেছেন কিন্তু হয় নাই। আল্লাহ আপনাকে হাফেজের বাবা মা হওয়ার যে মর্যাদা, যে সওয়াবটা দান করবেন। কারণ মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, নবীজি বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে কিন্তু কাজটা করতে পারলো না কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যে সে ভালো নিয়ত করেছে এর জন্য একটা সওয়াব দিবেন। এই জন্য অনেকে আছে মাদ্রাসা ভর্তি করছে, ছেলে হাফেজ না হলে আর ছাড় নাই, মেরে কেটে জবরদস্তি করে ওকে হাফেজ বানাইতেই হবে, নাহলে আমার নিয়ত ছুটে যাবে। না, ইসলাম আপনাকে এই ধরনের জবরদস্তি করতে বাধ্য করে নাই। তাকে বুঝাবেন, তাকে ফজিলত বুঝাবেন, তাকে চেষ্টা করবেন, হেল্প করবেন, কিন্তু তার ব্রেনে যদি না কুলায় হ্যামার করতে যাবেন না। এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, আপনি জাস্ট নিয়ত করেছেন, কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, ওযু করার পর নামাজের বাইরে অথবা রুকু সিজদার সময় পেশাবের ফোঁটা বের হলে কি করব? ওযু করার পর নামাজের বাইরে অথবা রুকু সিজদার সময় যদি আপনার পেশাবের ফোঁটা চলে আসে, আপনি নিশ্চিত হন, তাহলে আপনার ওযু ভেঙে গেছে। ওযু করে কাপড়ে লেগে থাকলে কাপড়ের সেই জায়গাটা ধুয়ে আবার নতুন করে নামাজ পড়বেন। কিন্তু এটা অনেক মানুষের সূচিবায়ুর রোগ। এটা হলো এক ধরনের ওয়াসওয়াসা, মনের ভিতরে একটা বেহুদাই আপনার জল্পনা কল্পনা হয়, শয়তানি ওয়াসওয়াসা সৃষ্টি করে, কুমন্ত্রণা সৃষ্টি করে, মনে হয় পেশাব বের হয়ে গেছে, আসলে কিছুই না। এরকম অনেকের হয় কি হয় না? বহু মানুষের এটা হয়। কিছু লোক আছে দেখবেন ওযু করতে ওনার 10 মিনিট 15 মিনিট টাইম লাগে, কারণ ওনার সন্দেহ থাকে, মনে হয় শুকায় রয়েছে। 30 বার দোয়ার পরও মনে হয় কি শুকায় রয়েছে। এগুলো ইবলিসে করে। এ সমস্ত মনে হয় কে পাত্তা দেওয়া যাবে? আপনার মনে হয় পেশাব বের হয়েছে, তাইলে আপনার পেশাব বের হয় না, মনে হয় রে পাত্তা দিবেন না, সাফ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাবের পর এরকম যাদের মনে হয় রোগ আছে, তাদের রোগ দূর করার জন্য পরামর্শ দিয়েছেন, ভিজা হাত নিয়ে এরকম পানির ছিটা মারবেন। পানির ছিটা মারবেন কেন? যাতে করে আপনার ওই মনে হয় পেশাব, এটা আর মনের ভিতরে শয়তান আনতে না পারে। কারণ পানি দিয়ে সব ফোঁটা ভিজা রয়েছে, এখন পেশাব বললেও কিরে কোনটা পেশাব কোনটা পানি আলাদা করতে পারবেন না। এই মনে হয় রোগরে যাতে দূর করতে পারে, যেন শয়তানের ওই মনে হয় পাত্তা দেওয়া যাবে। হ্যাঁ, আপনি জানেন যে পেশাব ফোঁটা পড়ছে, শরীরে ভিজা লাগছে, আপনি নিশ্চিত, ভিজা না লাগলে অনেক সময় বোঝা যায় যে হ্যাঁ নিশ্চিত পড়ে গেছে, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে পবিত্র হয়ে আবার নামাজ পড়বেন এবং পুনরায় ওযু করবেন। এছাড়া ওই মনে হয়ের ভিত্তিতে কোনো আপনার সন্দেহ করার দরকার নেই। এই শাশুড়ি আমাকে খাবারের কষ্ট দেয়, কথায় কথায় ভুল ধরে, মানুষের কাছে আমার বদনাম করে, আমার স্বামীর উপর টাকার চাপ দেয়, এবং যা শাশুড়ি মিলে আমাকে অন্য চোখে দেখে। তারপরেও আমি চাই সবাই মিলেমিশে চলবো, কিন্তু কেউ আমাকে মূল্যায়ন করে না, কারণ আমার বাচ্চা নেই। 15 বছর হলো আমার বিয়ের বয়স, আমাকে একটু কিছু হলেই বাচ্চা ধরতে দেয় না, শাশুড়ি তো আরও দেখতে পারে না, আমাকে ফোন দিলেও কথা বলতে আগ্রহী না। এই অবস্থায় তাদের সঙ্গে কথা না বললে গুনাহ হবে কিনা? দেখুন, আমাদের সমাজে একটু আগে আমি বলছিলাম, মেয়েদের প্রতি যে কত জুলুম হয়, কত নির্যাতন হয়। কোনো মেয়ের যদি বাচ্চা না হয়, এটা কি তার দোষ? আল্লাহর ফয়সালা। বাচ্চা দেওয়া না দেওয়ার মালিক কে? অনেক সময় দেখা যায় পুরুষের শারীরিক ত্রুটির কারণে বাচ্চা হয় না, হতে পারে কি পারে না। তাহলে এক্ষেত্রে মেয়েদেরকে দোষারোপ করা অবিচার এবং অন্যায়। অনেকে খোঁটা দেয় সমাজে, যাদের বাচ্চা হয় না তাদেরকে কি জানি বলে, গালি দেয়, কি দিয়া যেন
আপনাদের এলাকায় কি বলে? বন্দা বলে, খোঁজা বলে, আরো কি কি বলে? হ্যাঁ, হাতকুড়ে বলে। কারোর বাচ্চা না হলে তাকে এই সমস্ত কথা বলা কাদের চরিত্র জানেন? কাফেরদের চরিত্র। আল্লাহ তাআলা সূরা ইন্না তানার মধ্যে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা। মক্কার মুশরিক কাফেররা আমাদের নবীজিকে বলতো, আরে তোমার কোনো ছেলে নাই, নির্বংশ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমার শত্রুরা বরং নির্বংশ হবে। ওদের বংশে বাত্তি দেওয়ার, ওদের নাম মুখে নেওয়ার মতো মানুষ থাকবে না। নবীজির নাম মুখে নেওয়ার মতো মানুষের অভাব পৃথিবীতে আছে? তাহলে কোনো মানুষের বাচ্চা না হলে তাকে খোঁটা দেওয়া, এটা কাফেরদের চরিত্র, এটা নাজায়েজ এবং গুনাহ, হারাম, এটা করা যাবে। সেই সাথে শাশুড়িরা যারা অত্যাচার করছেন, মনে রাখবেন প্রতিটা অত্যাচারের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের দিন। যা শাশুড়ি মিলে কোনো বউকে আপনি যদি অত্যাচার করে থাকেন, যদি আমরা এক মুখে বর্ণনা শুনে কাউকে দোষী বলছি না, কিন্তু যদি কেউ এরকম করে থাকে তিনি আল্লাহর কাঠগড়ার আসামি এবং জুলুম করবেন। জুলুমের বিচার আল্লাহ তাআলা অবশ্যই করবেন, জুলুমকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। আপনারা প্রতিদিন এত ওয়াজ মাহফিল করেন, কিন্তু সমাজের পরিবারগুলোতে পরিবর্তন হচ্ছে না কেন? পরিবর্তন হচ্ছে না আপনাকে কে বলেছে? হয়তো পরিমাণে কম হচ্ছে, বেশি হচ্ছে, সে প্রশ্ন আপনি তুলতে পারেন। পরিবর্তন অবশ্যই। বহু মাহফিল শেষে অনেক ব্যক্তিগতভাবে অনেকে অনেকের পরিবর্তনের কথা আমাদেরকে জানিয়েছেন। দিনাজপুরে এক মাহফিলে বউ এবং শাশুড়ির পারস্পরিক অধিকার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম কোন এক প্রশ্নের উত্তরে। আলোচনার পর মাহফিলের আয়োজকদের একজন আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন যে, ভাই আমি যাচ্ছিলাম মাহফিল শেষ করে, পথে তখনও গাড়িতে, আমার ফোন দিয়ে বললেন, ভাই একটা খুশির কথা আপনারা না শুনে পারতেছি না। বলে, কি খবর? বলে, খুশির কথা হলো আমাদের মাহফিলে মহিলা প্যান্ডেলে একজন বৃদ্ধা চাচি আসছেন, উনি শাশুড়ি। ওনার বৌমার সাথে ওনার দীর্ঘদিন কোনো কথাবার্তা নাই, কোনো যোগাযোগ নাই, মনোমালিন্য, দুজন দুই দিকে হাঁটে, অনেকদিন পর্যন্ত সম্পর্ক খুব খারাপ ছিল। উনি শাশুড়ির প্রতি, বউয়ের প্রতি, বৌমার প্রতি অনেক জুলুম করেছেন। তো আপনার আজকের মাহফিলে উনি আলোচনা শোনার পর বাড়িতে গিয়ে বৌমাকে জড়ায় ধরে মাপটাপ চেয়ে তার সাথে কথাবার্তা বলে স্বাভাবিক হয়ে গেছেন এবং বলছেন, মা আর কোনোদিন জুলুম করবো না, আমরা মিলেমিশে থাকবো। ওই শাশুড়ি আবার ফোন করে আয়োজকদেরকে জানাইছে যে আজকের আলোচনার পর আমরা এটা মিশে গেছি, আমার জন্য দোয়া করিও। তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে। ওই ভদ্রলোক আমাকে আবার ফোন করে জানিয়েছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি যে একজন মানুষের যদি সংশোধন হয়, একটা পরিবারের যদি শান্তি আসে, তাহলে পুরো মাহফিল সার্থক ইনশাআল্লাহ। অতএব মাহফিলের কোনো লাভ হয় না এটা বললে ভুল হবে। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, আমাদের দেশের মতো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা, শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকা, নানা দিক থেকে পিছিয়ে থাকা একটা দেশে যেই পরিমাণ অপরাধ প্রবণতা থাকার কথা ছিল, আলহামদুলিল্লাহ তার তুলনায় অনেক কম আছে এখনো। আপনি আফ্রিকার অনেক দেশে চলে যান, আপনি অবাক হয়ে যাবেন অপরাধ প্রবণতা কাকে বলে, কত প্রকার, কি কি। আমাদের দেশে অপরাধ প্রবণতা, অপরাধের নিয়ন্ত্রণ যতটুকু আছে, এর জন্য এদেশের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের যেরকম অবদান আছে, মিম্বর এবং মসজিদের মিম্বর এবং ওয়াজ মাহফিলের স্টেজগুলোর অবদান তার চাইতে অনেক বেশি। কারণ আজ পর্যন্ত ওয়াজ মাহফিলের ওয়াজ শুনে মাদকের কারবারি হয়েছে শুনছেন? ডাকাত হয়েছে শুনছেন? চোর হয়ে গেছে শুনছেন? যে অমুক হুজুরের ওয়াজ শুনে আমি চুরি শুরু করছি শুনছেন কোনোদিন? কিন্তু মাহফিলের ওয়াজ শুনে মানুষ ভালো হয়েছে, এরকম ঘটনা বহুত। বিধায় এগুলার ইনফ্যাক্ট নাই সমাজে, এটা বলা ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। আমাদের দেশে অনেক ওয়াজ মাহফিলে দেখা যায় বিজ্ঞ ওলামা একরামগণ স্টেজের নিচে বসা থাকেন, কিন্তু অনেক অজ্ঞ ব্যক্তিদেরকে স্টেজে বসানো হয়। এটা কতটুকু যুক্তিসঙ্গত? অনেক মাহফিলে এটা হয়, আসলে উচিত না। ওলামা একরামকে মর্যাদা দিতে হবে। অনেক মসজিদে, অনেক মাদ্রাসায় দেখা যায় যে ওলামা একরামকে চাকরের মতো আচরণ করা হয়। এটা মূর্খতা ছাড়া আর কিছুই না। তাদেরকে সম্মানের চোখে দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেমদের মর্যাদা বুঝে না, সে আমার উম্মত না। সে আমার কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উম্মত না বলে পরিচয় দিয়েছেন, আলেমের মর্যাদা যদি না বুঝে। সেজন্য ওলামা একরামের মর্যাদা বুঝতে হবে। ওয়াজ মাহফিলগুলো, এগুলো অনেক ক্ষেত্রে কোনো ওয়াজ মাহফিল, সবগুলো না, সবগুলো বেশিরভাগই ভালো আলহামদুলিল্লাহ। কিছু কিছু ওয়াজ মাহফিল দেখা যায় সমাজের বিত্তশালী, সম্পদওয়ালা, প্রভাবশালী, যাদের নানা দিক থেকে আল্লাহ তাআলা জোর দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এই লোকগুলোকে তেল মারার একটা মঞ্চে পরিণত হয়। ঠিক না বে ঠিক? আর সেই লোকগুলো দুনিয়ার সব জায়গায় ভাই বাটপারি চলে, এই মাহফিলে আইসাও বাটপারি। এখানে অন্তত আইসা কিছু শিখার চেষ্টা করি, বিনয়ী হই। সব মানুষ একরকম না আলহামদুলিল্লাহ। অনেক ভালো মানুষ দেখেছি, তারা এসে এখান থেকে শেখার চেষ্টা করেন,
বিনয়ী হন। আবার অনেক অমানুষ আছে যে ওয়াজ মাহফিলে এসে, এমনকি মসজিদে যাইয়া উনি নেতাগিরি দেখানোর চেষ্টা করে। মসজিদে যায় মানুষ গোলামি করার জন্য, উনি সেখানে গিয়ে নেতাগিরি দেখায়। আরে গোলামের আবার কিসের নেতাগিরি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোলাম হওয়ার তৌফিক দান করুন। মানুষের নেতা হওয়ার চাইতে আল্লাহর গোলাম হওয়ার মর্যাদা অনেক, মানুষের নেতা হওয়ার চাইতে আল্লাহর গোলাম হওয়ার মর্যাদা অনেক। আপনি কোন একটা অফিসের অনেক বড় কর্মকর্তা, আর আরেকজন হলো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের পিএস, মর্যাদা কার বেশি? পিএস এর মর্যাদা বেশি না? কারণ সে পিএসটা কার? প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের পিএস, তার মর্যাদা পাওয়ার অনেক বেশি না? স্থানীয় অনেক বড় বড় নেতা আছে, এদের চাইতে ওই পিএস এর পাওয়ার অনেক বেশি না কম? লোকটা পিএস, পার্সোনাল সেক্রেটারি বা পিয়ন হতে পারে, কিন্তু পিয়নটা যখন বড় ব্যক্তির হয় তার মর্যাদা অনেক বেশি হয়। অতএব গোলাম যখন আল্লাহর হয়, সৃষ্টিকর্তার গোলাম হয়, তখন দুনিয়ার নেতার চাইতে তার মর্যাদা অনেক। অতএব মসজিদে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে, ওয়াজ মাহফিলে আমরা গোলাম হয়ে যাব না নেতা হয়ে যাব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। অবশ্য অনেক সময় ওয়াজ মাহফিলের আয়োজকরা নিজেরাই তেল মারতে মারতে ব্যস্ত হয়ে যায় একটু টাকা পয়সা পাওয়ার জন্য, আছে না নাই? আমি যখন আজ থেকে বেশ অনেক বছর আগে ঢাকার এক মসজিদে দায়িত্ব পালন করছি ইমামতির, তো আমার মসজিদে এরকম একজন বড় পাওয়ারফুল ব্যক্তি আসবেন, পয়সাওয়ালা লোক আসবেন। তো ওনার কিছু শর্ত সারায়াত আছে, কিছু ভাবসাব আছে, ভাবসাব এগুলো উনি জাহির করে বিভিন্ন মসজিদে যায়, এরপরে উনি অনেকগুলো টাকা দেয়। তো আমাকে আমাদের কমিটির লোকেরা বলল যে হুজুর, আমাদের তো মসজিদে অনেক টাকা পয়সা দরকার, এখন উনি আসতে চাচ্ছে, উনি আসলে উনি আবার ওনার কিছু ভাবসাব আছে, সামনের কাতার ওনার দখলে, অন্যদেরকে সরায় ওনার বসতে হবে, উনি কিছু কথা বলে, হান করে, তান করে, এমন কিছু করে যেটা মসজিদের আদবের সাথে যায় না, কিন্তু অনেকগুলো টাকা আবার দিয়ে যায়। সব মসজিদ আলাদা ওনার ডাইকা ডাইকা নেয় টাকার জন্য। তো এখন আমাদের এখানে আসতে চাচ্ছে উনি, আপনি কি বলেন? তাই আমি বললাম দরকার নেই, আমার মসজিদ গরিব থাকুক, কিন্তু মসজিদের সম্মান, মসজিদের মর্যাদা চুল পরিমাণ কমুক, মসজিদের সাথে যায় না এমন কোনো মাতবরি সর্দারির মহড়া এখানে দেয়া হোক, এটা আমি চাই না। এটা আল্লাহর ঘরে, এটা গোলামি করতে আসছি আমরা দেই নাই আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ ভেঙে পড়ে যায় নাই। মসজিদ সকল প্রয়োজন মসজিদের পূরণ হয়েছে। আমার মনে আছে যে পাশে থাকা জমিও আমরা কিনেছি, সেখানে প্রথম 3 তলা, তারপরে উপরের দিকে আরো বিল্ডিং আমরা করেছি, সব হয়েছে, আল্লাহ সব ব্যবস্থা করেছেন, থেমে থাকে নাই। এই জন্য মেরুদণ্ড থাকতে হবে, পিঠে মেরুদণ্ড। ওলামা একরাম যদি নিজের মর্যাদা নিজেই নষ্ট করে দেয়, ওয়ানাফসাকা আকরিমহা ফাইন্নাকা ইন তুহিন ফালাম তাজিদিন নাসা মুকরিমা, নিজেকে যদি আপনি অবমর্যাদার মুখোমুখি করেন, তাহলে সম্মান কোত্থেকে হবে? আমরা মসজিদের সাথে যারাই সম্পৃক্ত হব, তাদের একটা গুণ থাকতে হবে, ওয়ালা ইয়াখাফুনা ইল্লাল্লাহ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করা যাবে। এর মানে এই না যে আপনি অহংকার করবেন না, মোটেই না। মুসলমান অহংকার করবে না, বিনয়ী হবেন, কিন্তু কোনো অহংকারীর অহংকারকে আপনি বরদাস্ত করবেন বা অ্যাপ্রিসিয়েট করবেন দুনিয়ার ধান্দায়, এরকম ছোট লোকে মানসিকতা কোনো ইমানদারের, কোনো মুসলমানের, কোনো আলেমের হতে পারে। অতএব সেটা আমাদের জেনে থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, অনেক তান্ত্রিক তাদের পোস্টারে বিসমিল্লাহ, ইনশাআল্লাহ ইত্যাদি লেখে, ফলে সাধারণ মানুষরা না বুঝে তাদের কাছে যায় এবং তাদেরকে মুসলমান মনে করে। এরকম ধোঁকাবাজ তান্ত্রিকদের কাছে যাওয়ার বিধান কি? তন্ত্র মন্ত্র করা মানুষের সংখ্যা আমাদের দেশে দিন দিন বাড়তেছে। শহরে গ্রামে বিভিন্ন জায়গায় এই জাতীয় খনকার, কবিরাজ, তান্ত্রিক এগুলা দেখবেন যে ভরে গেছে। নামাজ কালামও পড়ার খোঁজ খবর নাই, কিন্তু উনি কবিরাজি করে। উনি কি করে? কবিরাজি করে। এমন কোন সমস্যা আল্লাহর জমিনে না যে সমস্যার সমাধান উনি দিতে পারে না। আছে না নাই? আপনাদের এলাকায় এরকম আছে না নাই? এই তান্ত্রিকরা, আপনার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আছে, উনি তাবিজ দিয়ে দিবে, আপনার ঠিক হয়ে যাবে। উনি আপনার আপোষ করে দিবে, উনি শত্রুতা উদ্ধার করে দিবে। যুবক ছেলেরা যৌবনের ভ্রম কোনো মেয়ের পিছনে পড়ে লাইফ শেষ করতেছে, ওই তান্ত্রিক সেটারও হাল করে দিবে, সমাধান করে দিবে। এরকম তান্ত্রিক আছে না নাই? ভালো করে শুনে রাখেন, এদের বেশিরভাগই হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান, কুফুরি কালাম করে, জাদু করে। আর ইসলামের দৃষ্টিতে জাদু এমন জঘন্য অপরাধ, ইসলামের দণ্ডবিধি, ইসলামী বিচার ব্যবস্থা এদেরকে মৃত্যুদণ্ড অর্থাৎ সর্বোচ্চ শাস্তি দেওয়ার নির্দেশ করে, কারণ সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে।
আমাদের ঘরে ঘরে আজকে জাদুর রোগের রোগী পাওয়া যায়, ঘরে 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 জনে জনে। প্রায় প্রতিদিনই আমাদের কাছে কেউ না কেউ আসে, যাদেরকে বর্ণনা শুনলে আমরা বুঝতে পারি এটা ব্ল্যাক ম্যাজিকের রোগী, শেষ হয়ে গেছে। ভাইরা আমার, এই জাতীয় তন্ত্র মন্ত্র যারা করে এদের শরণাপন্ন হওয়া জায়েজ নাই। তাদের শরণাপন্ন হওয়া কি নাই? আপনি যদি তাদের আশ্রয় নেন, তাদের সহযোগিতা নেন, কোনো ক্ষেত্র বিশেষে আপনার ইমানও চলে যেতে পারে। এই জন্য এই সমস্ত তান্ত্রিক ফান্ত্রিকের কাছে যাবেন। কোরআনে কারীম শেফা, আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য। মনে রাখবেন, আপনি সরাসরি আল্লাহর প্রশংসা করে সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনি একজন নিজেকে পাপিষ্ট মনে করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনি নিশ্চিত থাকেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল। আল্লাহ কথা দিয়েছেন কবুল করবেন। অতএব আপনি দোয়া করবেন আস্থা রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ইনশাআল্লাহ আপনার দোয়া বিফলে যাবে। ওই তান্ত্রিক ফান্ত্রিকের পিছনে যে ঈমান নষ্ট করবেন, ব্ল্যাক ম্যাজিশিয়ান ভরে গেছে। ফেসবুকে দেখবেন কমেন্ট বক্সে, তান্ত্রিক অমুক, কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। দেখছেন নি? ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এগুলো সবগুলো ঠ্যাং ঝুলে ঝুলে শেষ করত। এরকম পাপিষ্টরা আমাদের সমাজে আজকাল ভরে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত পাপাচারীদের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একজন মানুষের কি কি গুণাবলী থাকলে মসজিদ কমিটির সদস্য হতে পারে? মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য কোরআন বর্ণিত 4টি বৈশিষ্ট্য তো অবশ্যই থাকতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর আবাদ করবে কারা? 1, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল, যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ঈমান আছে যার। 1, ওয়া আকামাস সালাহ, নামাজ পড়ে। 2, ওয়া আতাজ যাকাহ, পয়সাওয়ালা হলে যাকাত দেয়। 3, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া। এই 4টা গুণ যদি কারো থাকে, সে মসজিদের কমিটির সদস্য হবে, মসজিদ আবাদ করবে। ভালো করে শুনে রাখেন। এর পাশাপাশি মসজিদ কমিটির লোক এমন হওয়া উচিত যে ইমাম সাহেব না থাকলে উনি ইমামতি করতে পারে, মুয়াজ্জিন সাহেব না থাকলে উনি আজান দিতে পারে, এতটুকু যোগ্যতা তার থাকা। আচ্ছা, কোনো স্কুলের, কোনো কলেজের কমিটিতে যদি একজন নিরেট হুজুর মানুষ যায়, যে হুজুর কলেজ ইউনিভার্সিটি বারান্দা জীবনে যায় না, উনি মাদ্রাসায় পড়ছে, এটা কি সমাজের মানুষ স্বাভাবিকভাবে নিবে? যদি হুজুর মানুষ, এখানে উনি কি বুঝবে? তাহলে মসজিদ কমিটিতে এমন লোক নিয়ে আসলেন যার ভিতরে মসজিদের কিছুই নেই, ইসলামের নামগন্ধ নেই, শুধু তার একটাই গুণ আছে, পয়সা আছে। তাহলে এই লোক কখনো মসজিদের দায়িত্বশীল হতে পারে? মুশকিল হলো আমাদের, ওই যে বললাম, মেরুদণ্ড নাই। বেশিরভাগ মানুষই আত্মসম্মান বোধহীন, আত্মসম্মান বোধ আমাদের মধ্যে নাই। আমি প্রায় বলার চেষ্টা করি, যারা মক্কাতে গেছেন দেখছেন, ভিডিওতে বা টেলিভিশনে আপনারা প্রায় সবাই দেখেছেন, কালো গিলাপে মোড়ানো বাইতুল্লাহ, কাবা, আল্লাহর ঘরে মসজিদ, এটা ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে যে ফাউন্ডেশন দিয়ে বানাইছেন সেটা অনেক বড় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সময়, তার নেতৃত্বে, কুরাইশের নেতৃত্বে এই মসজিদ যখন ভেঙে পড়ে, অনেক পুরান হয়ে গেছে, পুনরায় নির্মাণ করার পরিকল্পনা হয়েছে আগের ভিত্তির উপরে। সেটা করতে গিয়ে ওনারা, মক্কার মানুষেরা, তারা পর্যন্ত, যারা তাওহীদ বুঝতো না, সেই মানুষগুলো পর্যন্ত বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া কোনো হারাম টাকা আল্লাহর ঘর বানাইতে আমরা নেব না। আর হালাল টাকা সব সমাজে কম থাকে, এই জন্য দেখবেন কাবা শরীফের এক পাশে হাতিমে কাবা বুক পরিমাণ একটা ওয়াল রাউন্ড দিয়ে ঘেরাও দেওয়া আছে, উঁচু করা। ওইটার ভেতর জায়গাটা কিন্তু কাবার ভিতরের অংশ ছিল, টাকার অভাবে ওইটাকে ওয়াল দিতে পারে নাই, সেজন্য ওইটাকে ওইভাবে রেখে দেওয়া হয়েছে। আজও পর্যন্ত 1500 বছর প্রায় চলে যাচ্ছে, এখনো পর্যন্ত সেটা ওইভাবে রেখে দেওয়া হয়েছে যাতে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল হারাম টাকা দিয়ে করার চাইতে ওইটা অনুন্নত, ভাঙাচোরা থাকা অনেক ভালো। কিন্তু কে শুনে কার কথা? পয়সা পাইলে হুজুর বলে নারায়ে তাকবীর, বলেন সুবহানাল্লাহ, পাবলিকও বলে। চোরের টাকা না ডাকাতের টাকা, সেটা দেখা দেখি। এরকম মেরুদণ্ডওয়ালা আলেম খুব কম আছে সমাজে, যে হারাম টাকা নিয়ে আসলে, জানে হারাম টাকা, বিনয়ের সাথে বলে, ভাই আল্লাহ আপনার প্রতি রহম করুন, আমরা হালাল টাকা ছাড়া গ্রহণ করি না, না খেয়ে থাকবো, মাদ্রাসায় মসজিদ অনুন্নত থাকবে, তারপর হারাম টাকা নেব না। এরকম মেরুদণ্ডওয়ালা মানুষের পরিমাণ খুবই। আমরা নিজেরাও যে হতে পেরেছি তা না, আল্লাহ আমাদেরকেও হেদায়েত দান করুন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের লাইফ মেম্বার
এবং বিভিন্ন রকমের সদস্য হওয়ার যে সুযোগ আছে সেখানে আমরা ফরমে লিখে দেই, নিয়মাবলীতে লিখে দেই অবশ্যই হালাল টাকা থেকে দিতে হবে। এরপরে যদি আপনি হারাম টাকা আমাকে না জানায় দেন, আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মসজিদ কমিটির সদস্য ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। তাদেরকে আপন করে নিতে হবে, দূরে ঠেলা নয়। তাদেরও বোঝা উচিত যে তারা আল্লাহর ঘরের খেদমতের দায়িত্ব পেয়েছেন, বিধায় আল্লাহর ঘরের খেদমত করার উপযোগী তাদেরকে হতে হবে। এরপরে প্রশ্ন, আমরা অনেক সময় অনলাইনে অনেক ভিডিও ওপেন করলে প্রথমে দেখি যার ভিডিও দেখছি তিনি সালাম দেন, তিনি অনেক আগে ভিডিওতে সালাম দিয়েছেন, এখন এই মুহূর্তে সালামটা নেওয়া আমার জন্য ওয়াজিব হবে কিনা? মানে রেকর্ডেড ভিডিওর কথা জানতে চেয়েছেন, যে রেকর্ডেড ভিডিওতে যিনি আসছেন তিনি আসসালামু আলাইকুম বলে ভিডিওর কথা শুরু করেছেন, এখন আমরা রেকর্ডেড ভিডিওর সালামের জবাব দেওয়া ওয়াজিব কিনা? উত্তর হলো না। রেকর্ডেড ভিডিও, রেকর্ডেড সালামের জবাব দেওয়াটা ওয়াজিব নয়। লাইভ সালাম যদি হয়, সরাসরি আপনাকে সালাম দিয়েছে, এটার জবাব দেওয়া ওয়াজিব। আর যদি অনলাইনে কেউ লাইভে এসে সালাম দেয়, তো সেখানে শত শত ভিউয়ার আছে, তাদের থেকে কেউ না কেউ জবাব দিল, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ জবাব না দেয় তাহলে তো সেটা অবশ্যই গুনাহের কথা। কিন্তু রেকর্ডেড ভিডিওতে সালামের জবাব দেওয়া কিনা আবশ্যক না। কথা কি বুঝতে পারছেন? অনেক আগে ভিডিও রেকর্ড করছে, তখন সালাম দিয়ে উনি অনলাইনে ছেড়ে দিয়েছে। এখন যতজন প্লে করতেছে প্রত্যেকবার সালাম শুনতেছে, এই প্রত্যেকবার সালামের জবাব দেওয়াটা কিনা আবশ্যক না। আমরা তো অজু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি, তবে ইমান ভঙ্গের কারণ জানি না। এখন ইমান ভঙ্গের কারণ কিভাবে জানা যাবে, বা ইমান ভঙ্গের কারণ নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে অনলাইনে, আপনি দেখে নিতে পারেন সে সমস্ত বক্তব্য। ইমান ভঙ্গের অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হলো, ইদানিং একটা কারণ দেখা যাচ্ছে যে স্কুলের বইয়ে বাচ্চাদেরকে বোরকা এবং দাড়ির প্রতি তাচ্ছিল্য হয়, এই ধরনের গল্পগুলো তাদেরকে শিক্ষার নামে পড়ানো হচ্ছে। এখন যদি আল্লাহর কোনো ফরজ বিধান, পর্দার প্রতি তাচ্ছিল্য বোধ সৃষ্টি হয় কারোর মনে, কেউ যদি তাচ্ছিল্য করে, কেউ যদি হেয় করে এটাকে, তাহলে সাথে সাথে সে ইমান হারা হয়ে যাবে, ইমান ভেঙে যাবে, তার বেঈমান হয়ে যাবে। আপনি দাড়ি রাখেন না, এতে আপনার ইমান যাবে না, বরং এমনও হতে পারে যে আল্লাহ তাআলা আপনি দাড়ি না রাখার কারণে যে গুনাহগার হন সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, হতে পারে। এমনকি অনেক দাড়িওয়ালার চাইতে আপনার অন্য কোনো আমলের কারণে তাওহীদ মজবুত আছে, আখলাক ভালো আছে, আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যেতেও পারে, যদিও আপনার দাড়ি না রাখাটা গুনাহ। কিন্তু আপনি একজনের দাড়ি দেখে বলছেন, কিরে তো ছাগলের মতো দেখা যাচ্ছে, ছাগলের মতো দাড়ি রাখছস নাকি? দোস্তরে অনেকদিন পরে দেখছেন, হঠাৎ করে দেখলেন তার মুখে দাড়ি, এখন তার দাড়িরে ছাগলের দাড়ির সাথে তুলনা করলেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহকে তাচ্ছিল্য করেছেন, টিটকারি করেছেন। এটা সহজ বিষয় না। কোনো সওয়াবের কাজ, কোনো দিনের কাজ আপনি নিজে করলেন না, এতে আপনি কাফের হবেন না। কিন্তু আপনি তাচ্ছিল্য করেছেন, হেয় করেছেন, বেঈমান হয়ে যাবেন। আপনি নিজে পর্দা করেন না, কিন্তু বোরকাকে বলছেন ভূতের মতো দেখা যায়, বাস সব জিনিস নিয়ে রসিকতা এবং তামাশা করা যায় না, তাহলে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কেউ যদি নিজের স্বার্থ হাসিলের জন্য মহল্লার মুসলিম ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেয়, তখন তার ব্যাপারে ইসলাম কি বলে? মুসলমানের মধ্যে গন্ডগোল ফাসাদ যে লাগায় দেয়, এ তো মুনাফিক। এর নাম কি? আর মুনাফিকরা হলো জাহান্নামের অতল তলে তাদের ঠিকানা হবে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। মনে রাখবেন, ইমানদারদেরকে আল্লাহ বলেছেন, ইমানদারদের মধ্যে দুটি গ্রুপ যদি গন্ডগোল লাগে, ফাসাদ লাগে, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তাহলে তোমাদের ভাইদের মধ্যে, মুসলমানদের মধ্যে তুমি কি মীমাংসা করো। মিথ্যা কথা বলা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ। কিন্তু ওই মিথ্যা কথা বলা জায়েজ, বরং অনেক সত্যের চাইতে সরস। যেই মিথ্যা কথা শুধু একটু ঘুরিয়ে গাড়িয়ে বলা হলো দুজন মুসলমানের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য। ধরুন ওনার সাথে ওনার গন্ডগোল লাগছে, আপনি গিয়ে ওনাকে বললেন, ভাই উনি তো আপনার সম্পর্কে অনেক ভালো বলে, কে বলছে উনি আপনার বিরুদ্ধে শত্রুতা করে? অযথাই আপনি এটা বলছেন যায়। আবার ওনার কাছে যায় বলছেন, ভাই ওই লোকটাকে দেখছি আপনার সম্পর্কে বেশ ভালো আন্তরিক, সে। অযথাই আপনি বলছেন, বেহুদাই, এটা সে বলে নাই, তারপরও আপনি বলছেন কেন? উদ্দেশ্য তাদের মধ্যে যাতে দূরত্বটা কমানো যায়। তাহলে এই মীমাংসার জন্য যেখানে এই ধরনের কথা বলা পর্যন্ত জায়েজ, সেখানে আপনি দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল বাঁধায় দিলেন, এটার মতো জঘন্য অপরাধ আল্লাহর জমিনে আরেকটা হতে পারে না। মীমাংসা করা এটা আবশ্যক, আর অশান্তি করা গুনাহের কথা। মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকগণ যদি মসজিদ ও মাদ্রাসা থেকে বেতন নেয়, এটা জায়েজ হবে কিনা? ভাইরা আমার,
আমাদের দেশে একটা গ্রুপ বাইরে হয়েছে হেজবুত তাওহীদ নামে, তাদের এমাম আছে, তাদের ইসলাম আছে। এই এমাম সাহেবের ইসলামে মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নিলে নাকি ধর্ম ব্যবসা হয়, এটা নাকি গুনাহ হয়। শুনছেন তাদের এই ফতোয়া? সারা পৃথিবীর আরব, অনারব, আফ্রিকা, এশিয়া, পৃথিবীর কোন দেশের উল্লেখযোগ্য কোন আলেম এ ব্যাপারে কোনো দ্বিমত করেন নাই। কোরআন এবং হাদিস অ্যানালাইসিস করে প্রায় সকল উলামা ইকরাম একমত যে মাদ্রাসা শিক্ষকতা করে, মসজিদে ইমামতি করে বেতন নেওয়া জায়েজ। কারণ এই কাজগুলো এমন কাজ, এই কাজগুলো করতে গিয়ে ওনারা অন্যান্য কাজে মগ্ন হতে পারেন না। অন্য সব ধান্দায় মগ্ন হলেন, ব্যবসা বাণিজ্য করলেন, আবার পাশাপাশি এটা করলেন, তখন এই কাজটা সুচারুরূপে হয় না। ইসলাম টিকে থাকার প্রয়োজনে ইসলামের জ্ঞান টিকে থাকতে হবে। নামাজের মতো ইবাদত, ইসলামের মূল, এটা টিকে থাকতে হবে। এটার প্রয়োজনে যে ব্যক্তি নির্লসভাবে কাজ করবে, ওই ব্যক্তির পরিবার চালানোর দায়িত্ব এলাকাবাসীর, সবাই মিলে তার পরিবার চালানোর জন্য বেতন দিবে, এটা জায়েজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, ওনার দোকান ছিল বাজারে। উনি খলিফা হওয়ার পর সকালে দোকান খুলতে যাচ্ছেন, পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দুইজন মন্ত্রী পরিষদের সদস্য, ওনাদের সাথে দেখা। বলেন যে কই যাচ্ছেন খলিফা সাহেব? বলে যে কেন, আমি বাজারে যাচ্ছি দোকান খুলতে না। তখন ওনারা দুজনে বললেন যে আপনি বাজারে যে দোকানদারি করবেন, এত বড় মদিনা রাষ্ট্রের প্রধান আপনাকে বানানো হলো, হাজার হাজার কাজ আপনার, মিটিং সিটিং আছে, আপনি সেগুলো বাদ দিয়ে আপনি যাচ্ছেন দোকান খুলতে, তাহলে রাষ্ট্রের কি হবে? তুমি বলছেন আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমার তো উপার্জন লাগবে। ওনারা দুজন তখন তাকে একটা ভাতা অফার করলেন যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা দেয়া হবে, আপনি কোন দোকানদারি করবেন না, আপনি আপনার কাজ করবেন, আপনাকে ভাতা দেয়া হবে। তখন ভাতা ঠিক করলেন ওনারা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, এই ভাতায় আমার সংসার চলে না। তখন ওনারা দুজন বাড়ালেন, তারপরে তিনি সেই ভাতা গ্রহণ করলেন। ইসলামী রাষ্ট্র পরিচালনা করার মতো ইবাদত করে তিনি ভাতা গ্রহণ করেছেন বাইতুল মাল থেকে। তার সেটা যদি জায়েজ হয়, তাহলে হিজবুত তাওহীদ বা অন্য কেউ যদি এখন ওলামা একরাম এটার বিরুদ্ধে ফতোয়া দিতে আসে, হাস্যকর বিষয় হলো যারা ফতোয়া দিতে আসে এই লোকগুলার মুখেও ইসলাম নাই, শরীরেও ইসলাম নাই, সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলার ক্ষমতাও নাই। এরাই ফতোয়া দেয় আলেম ওলামাদের বিরুদ্ধে। কিয়ামতের আগে অনেক অনেক উল্টাপাল্টা জিনিস দেখবেন আপনারা। রাত দিন, দিন রাত হয়ে যাওয়ার মতো যেরকম উল্টাপাল্টা, এরকম দেখবেন ছোট লোক বড় লোক হয়ে গেছে, বড় লোক ছোট লোক হয়ে গেছে। পেটে পাড়া দিলে সূরা ফাতিহা বাইর হবে না, সে ফতোয়া দিচ্ছে সব আলেমদের বিরুদ্ধে। এটা কিয়ামতের আলামতগুলোর একটা। আল্লাহ তাআলা এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, অতএব মসজিদ মাদ্রাসা শিক্ষকতা করে বেতন নেওয়া হারাম নয়, এটা হালাল। যদি কেউ কোনো টাকা পয়সা নেওয়া ছাড়া করতে পারে, সেটা আরো ভালো, সেটা অনেক উত্তম কাজ, এতে কোনো সন্দেহ নেই। মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে কি হবে না, দয়া করে জানাবেন। মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে, কোনো অসুবিধা নাই। এমনকি মোবাইল থেকে কোরআন তেলাওয়াত পড়লেও সওয়াব হবে। আপনি ছাপার কাগজের ছাপার কোরআন পড়লে যেরকম সওয়াব হবে, মোবাইল স্ক্রিনে কোরআন তেলাওয়াত দেখে দেখে পড়লেও কি হবে, একই সওয়াব। এখানে পড়লে সওয়াব একটু কম হবে এরকম বলার কোনো কারণ, আপনি কোরআন কোত্থেকে দেখে পড়ছেন এটা বিষয় না, পড়লে কি হবে, সওয়াব হবে। আজকের যে ছাপা কাগজের কোরআন, এটা সাহাবীদের আমলে ছিল, তাহলে এইটা পড়লে যদি বলেন যে সওয়াব হবে, এটা ছাড়া অন্য কোথাও পড়লে সওয়াব হবে না, তাহলে সাহাবীরা তো সওয়াবই পাবে না। আপনি কাগজে কোরআন দেখে দেখে পড়তেছেন, না মোবাইলে দেখে দেখে পড়তেছেন, নাকি কম্পিউটার দেখে দেখে পড়তেছেন, ল্যাপটপে দেখে দেখে পড়তেছেন, না পাথরে বা ওয়ালে লেখা পড়তেছেন, এটা বিষয় না। আপনি পড়তেছেন কি, সেটা হলো বিষয়। ভালো জিনিস যেখান থেকে পড়বেন আপনি সওয়াব পাবেন। এরপরে প্রশ্ন হলো, বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের হালাল উপায়ের কোনো সরকারি চাকরি করা সম্ভব কিনা? এটা তো কোনো সরকারি আমলা বা সরকারি কোনো বড় দায়িত্বশীল কেউ থাকলে তিনি বলতে পারতেন, আমি তো বলতে পারবো না। তবে এটুকু আমিও জানি আপনার মতো করে যে ঘুষ ছাড়া সরকারি চাকরি এখন সোনার, এখন না, সবসময় এটা সোনার হরিণ ছিল এদেশে। কবে এদেশে সেই দিন আসবে যেদিন ঘুষ ছাড়া সরকারি চাকরি হবে, সেই দিনের স্বপ্ন এদেশের প্রত্যেকটা মানুষ দেখে। আল্লাহ তাআলা আমাদের দেশকে সেই দিন পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, মনে রাখবেন, হারাম উপার্জন এটাকে বর্জন করার জন্য বুকে কিছু বল লাগবে, ইমানি শক্তি লাগবে। 2 নম্বর পথে আমি উপার্জন করব না, তার জন্য যত স্যাক্রিফাইস করা লাগে করব। আপনি ঘুষ দিয়ে সরকারি চাকরি যদি নেন, তাহলে সেই ক্ষেত্রে
এই ঘুষের টাকার প্রেসারে আপনার 2 নম্বর উপার্জন করা লাগবে কি লাগবে না? বেতন যদি হয় 25,000, ঘুষ দেওয়া লাগে যদি 20 লাখ, এই 20 লাখ টাকা উঠাবে এই 25,000 টাকা বেতনের মানুষ কত বছর ধরে? তখন বাধ্য হইয়া তার ওই 20 লাখ 25 লাখের প্রেসার সামলাতে গিয়ে চুরি করা লাগবে কি লাগবে না? তো এইরকম চাকরি কেন করবেন? প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবেন, প্রয়োজনে ভ্যান চালিয়ে খাবেন, কিন্তু হারাম খাবেন। হারাম খেয়ে চকচকা গাড়িতে চলার চাইতে, কচকচে জিন্দিগি যাপন করার চাইতে রিক্সা চালিয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ঝরিয়ে পান্তা ভাত খাবেন, কাঁচামরিচ দিয়ে খাবেন, এর মর্যাদা আপনি মনে মনে নিজে আপনার মনের দিক থেকে যে তৃপ্তি পাবেন, সেটা ওই লোক তার চকচকা গাড়িতে চড়ে সেই তৃপ্তি পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ মানুষ হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করুন। এই জন্য বুকে বল লাগবে, আমি অন্যায় করে কোনো উপার্জন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ সাহস দান করুন। আমাদের মসজিদে জুমার দিন বাংলা খুতবা দেওয়ার আগে ইমাম ও মুসল্লিবৃন্দ একত্রে ইয়া নবী সালাম আলাইকা দুরূদ পড়ে, এটা পড়া কি ঠিক হবে? দয়া করে জানাবেন। মসজিদে বা মসজিদের বাইরে দুরুদ এটা ব্যক্তিগত আমল, এটা দলবদ্ধভাবে মিছিলের সাথে ইয়া নবী সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে পড়ার জিনিস। আপনারা নামাজে দুরুদ পড়েন কি পড়েন না? নামাজের মধ্যে দুরুদ পড়েন না? এই দুরুদ কি আপনারা ইমাম সাহেবের সাথে সুরে সুর মিলায়া তালে তাল মিলায়া পড়েন? যার যার দুরুদ শেষে পড়েন না? তো নামাজের বাইরে গেলে দুরুদ পড়ার জন্য আবার একজন ইমাম লাগবে কেন? যে ইমাম টান দিবে ইয়া নবী, তখন সবাই টান দিবেন। নামাজের মধ্যে কি সেটা আছে? তাহলে আপনাকে এটা কে শিখাইলো? দুরুদ এটা পার্সোনাল আমল। এটা যদি কেউ মনে করে যে না এটা সবাই মিলে করতে হবে, এটার জন্য সবাইকে ডেকে একত্রিত করতে হবে, এটা ভুল। এটা দুরুদ পাঠের কোনো পদ্ধতি, ইসলামের নামে ভুল কোনো জিনিস নিজে থেকে যদি কোনো সংযোজন, কোনো পদ্ধতি আপনি আবিষ্কার করে নিলেন কোনো ইবাদতের মধ্যে, সেটার নাম বেদাত। আর বেদাত হলো গোমরাহি। সকল গোমরাহির ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা কি? ফরজ নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার দোয়া দুরূদ পড়তেন, সম্মিলিতভাবে সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন না, সাফ কথা। তিনি সম্মিলিতভাবে সাহাবীদের নিয়ে যদি দোয়া করতেন প্রকাশ্য দিবালোকে, শত শত হাদিসে বর্ণিত হতো, অথচ একটা হাদিস এরকম পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর সাহাবীদেরকে সাথে নিয়ে হাত তুলে এইভাবে দোয়া করেছেন আমরা যেভাবে করি ট্র্যাডিশনাল। তিনি জিকির আজকার করেছেন, দোয়া দুরূদ পড়েছেন, সেগুলো মুখস্থ করবো আমরা। নামাজের রুকুতে জ্যাকেটের ফিতা, মাফলার বা চাদর খুলে রাখলে নামাজের ক্ষতি হবে কিনা? মাফলার না, জ্যাকেটের ফিতা বা আপনার কোনো কোট ইত্যাদি এগুলার ফিতা খুলে রাখলেন, সোয়েটারের ফিতা খোলা রাখলেন, এর কারণে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মাফলার যদি পরেন বা রুমাল যদি পরেন, তাহলে এটা যদি ওইদিকে এক মাথা আর এদিকে এক মাথা দিয়ে ঝুলায় রাখেন, এটাকে বলা হয় সাদাল। এটা জায়েজ নাই, হাদিসে এটা নিষেধ আছে। কারণটা যখন এইভাবে নামাজ পড়বেন, রুকুতে সিজদাতে গেলে বারবার এটা পড়ে যাবে, আপনার নামাজে মনোযোগ নষ্ট হবে। এটাকে আপনি গলায় পেঁচায়া অথবা কানে দিয়ে পেঁচায়া তারপর নামাজে দাঁড়াবেন। কথা কি বুঝাতে পারছি? একটা ওই মাথা পিঠের পাশে, আর একটা এই মাথা, এভাবে দিয়ে আপনি নামাজে দাঁড়ায় গেলেন, এটা মাকরুহ, এভাবে করা উচিত না, হাদিসে নিষেধ আছে। বাকি এমনিতে আপনি পেঁচায়া দাঁড়াতে পারেন, কোনো সমস্যা নেই। আর ওই সোয়েটার ইত্যাদির খোলা রাখা এটাও কোনো অসুবিধার কিছু নাই। কিন্তু সাধারণত জামার বোতাম খোলা রেখে আপনি কোথাও যান না, কিন্তু নামাজে সেটা করলেন, সেটা উচিত হবে না। কারণ আল্লাহ বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক পরো, অর্থাৎ আপনার সতর ঢাকো, বিধায় আপনি সুন্দর পোশাক পরবেন, পরিপাটি থাকবেন। কিন্তু সোয়েটার খোলা রেখে তো আপনি চলাফেরা করেন, ভালো জায়গায়ও যান, অতএব নামাজেও দাঁড়াতে পারেন, অসুবিধা নেই। নামাজে মনোযোগ থাকার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন। মনোযোগ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মধ্যে আপনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করলে মনোযোগটা আপনার ভালো থাকে, আপনি এটা করতে পারেন। কিন্তু এটা নিয়মিত করে রাখবেন না। স্বাভাবিক অবস্থায় চোখ খোলা রেখে নামাজ পড়াটাই হলো সুন্নাহ। চোখ খোলা রেখে নামাজ পড়াটাই কি সুন্নাহ। যদি আপনার মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মধ্যে আপনি এটা করেন বা অনেক সময় এটা করেন, তাহলে সেটা জায়েজ আছে। বাট এটাকে উত্তম মনে করা বা এটাকেই একমাত্র সিস্টেম বানিয়ে রাখার কোনো কারণ নাই। খোলা এবং স্বাভাবিক চোখ রেখে নামাজ পড়াটাই হলো সুন্নাহ। নামাজ ব্যতীত একটানা কতদিন রোজা রাখা যায়? রমজান ব্যতীত একটানা কতদিন রোজা রাখা জায়েজ আছে? রমজানের বাইরে টানা কতদিন রোজা রাখতে পারবেন? উত্তর হলো এটার কোনো লিমিটেশন নাই যে আপনি এই কয়দিন রাখতে পারবেন, এর বেশি রাখতে পারবেন না। তবে সারা জীবন টানা রোজা রাখবো, কখনো রোজা আমি ভাঙবো না, হারাম দিনগুলো ছাড়া সবসময় রোজা রাখবো, এইভাবে টানা রোজা রাখা, এটার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আছে। আপনি নিজের জন্য দিনকে, ইসলাম পালনকে কঠিন বানাবেন না। তবে আপনি যেটা করতে পারেন, একদিন রোজা রাখলেন, একজন ইফতার করলেন, এটা উত্তম। এটাকে বলা হয়
সিয়ামে দাউদ আলাইহিস সালামের রোজা এরকম ছিল, এটা উত্তম, এটা ভালো। একদম টানা রাখতে থাকলেন সারা বছর জুড়ে, এরকম করা অনুচিত। কিন্তু টানা আপনি 10 দিন 20 দিন রাখলেন, এরকম কোনো অসুবিধা তাতে নাই। আমাদের শহরের ভিতরে একটা মসজিদের পশ্চিম পাশের মসজিদের দেয়ালের সাথেই বড় কবরস্থান। প্রশ্ন হচ্ছে, কবর সংলগ্ন মসজিদে নামাজের বিধান কি? মসজিদের দেয়াল আছে স্বতন্ত্র, এরপরে কবরস্থান আছে আলাদা, এই মসজিদে নামাজ পড়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আর যদি কবরস্থান মসজিদের ভেতরেই থাকে, তাহলে ওই মসজিদে নামাজ পড়া জায়েজ নাই। কথা কি বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছেন, এবং ইহুদিরা এটা করতো, কবরে নামাজের জায়গা বানাইতো। কবরস্থানকে নামাজ জানা বানানো জায়েজ নাই। ঢাকায়, দেশের বিভিন্ন জায়গায় দেখবেন মসজিদের ভিতরে কবর, এটা জায়েজ না, এটা গুনাহের কথা। হ্যাঁ, মসজিদের ওয়ালের বাইরে কবর, তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু যারা মসজিদ এবং কবরস্থান বানাবেন, তাদের পরিকল্পনা করে বানানো ভালো। মসজিদের কেবলা সাইডে না হয়ে ডানে বামে উত্তর দক্ষিণে কবরস্থান হলে বেশি উত্তম, বেশি ভালো, যাতে করে দৃশ্য তো খারাপ না হয়। যদি এখানে ইন্টেনশন কবরকে সিজদা করা না, যার কারণে এতে শিরিক হবে না, নামাজ হয়ে যাবে, তারপরও ইচ্ছাকৃতভাবে এভাবে মসজিদের সাথেই একেবারে কেবলামুখী না করে উত্তরে দক্ষিণে কবরস্থান করতে পারলে অধিকতর উত্তম বা পূব পাশে। ইমামের অজান্তে অগোচরে ইমামের বিভিন্ন দোষ ত্রুটি খুঁজে বেড়ায় এবং মানুষের নিকট সমালোচনা করে, এর হুকুম কি? সেটা কোন ধরনের মুসল্লি? ভাইরা আমার, এই কামটা আমাদের দেশে প্রায় সব মসজিদেই হয়। হাতে গোনা কিছু মসজিদ বাদ দিয়ে সব মসজিদেই মুসল্লিরা, অনেক মুসল্লি আছে, সব মুসল্লি, অনেক মুসল্লি আছে, কাজই হলো ইমাম সাহেবের পিছনে লাগা। আছে না নাই? আমার মনে আছে একবার 2002-03 সনের দিকে সম্ভবত ঢাকা এক মসজিদে আমি ইমাম ছিলাম। তো আমার এক মুসল্লি আমাকে বলল যে, হুজুর আপনার সবই ভালো লাগে, একটা জিনিস আমার কাছে ভালো লাগে না। আমি কি ভালো লাগে না বলেন? দোষের কথা বললে ভালো, আমি ঠিক হয়ে গেলাম, বলেন তো দেখি। বলে যে, আপনি হাঁটেন যে, হাঁটার স্টাইলটা ভালো লাগে না। তো আমি বললাম, আপনি কাউকে বিয়ে শাদী করলে তার হাঁটার স্টাইল ভালো লাগে না এটা বললে মানায়, আমার হাঁটার স্টাইল দিয়ে আপনি কি করবেন? এটা কোনো কথা হলো? তো এইটা এমন একটা জায়গা যে আমরা ইমাম সাহেবদের দোষ বাইর করতে পারলে খুব নিজের খুব একটা কিছু একটা মানে হয়ে গেছে এমনটি মনে করি। আলেমদের পিছিয়ে লাগাটা, এটা অনেকে ফ্যাশনে পরিণত হয়েছে অনেক এলাকাতে, ঠিক না বে ঠিক? মুসল্লিরা সবাই মিলে হয় ইমাম নয় মুয়াজ্জিনের পিছনে সমালোচনা করবে, খুবই মন্দ একটা চরিত্র। ইমাম মুয়াজ্জিন তারাও মানুষ, দোষ থাকলে তাদেরকে বলবেন, সংশোধন করবেন, আর পিছনে তাদের পিছনে গীবত, শেকায়াত, সমালোচনা এগুলা করবেন। ইমাম সাহেব যদি সব দিক থেকেও ভালো হয়, ওই যে দেখছেন না, সব দিক থেকে ভালো, এরপরে বলে যে আপনার হাঁটাটা সমস্যা। বেশি খাইছে বলে হুজুররা বেশি খায়, কম খাইছে হুজুররা পেট মরা, দাওয়াতে আগে হাজির হয়েছে হুজুররা খাওয়ার জন্য আগে আগে এসে বসে থাকে, একটু পরে আসছে হুজুরদের টাইম জ্ঞান নাই, দেরিতে আসছে। মানে হুজুরদের কোনো দিকে যায় শান্তি নাই। ভাইরা আমার, কোন এলাকায় বলে এক লোক ছিল, তাকে যত মানুষ দাওয়াত দিত সে সব দাওয়াতে দোষ ধরত, রান্নার দোষ ধরত, একটা না একটা দোষ সে বাইরে করতো, এটা বেশি হয়েছে, এটা কম হয়েছে, হান হয়েছে, তান হয়েছে, একটা কিছু বলতো, এটা গরম, এটা ঠান্ডা। তো এক মহিলা খুব চালাক, চতুর, শিক্ষিত, উনি বললো যে এই ভদ্রলোকের আমি দাওয়াত দিয়ে খাওয়াবো, দেখি কেমনে দোষ ধরে। উনি ওই ব্যক্তির উপর অ্যানালাইসিস করলেন যে সে কি কি দোষ ধরে, বেশি গরম হলে দোষ ধরে, বেশি ঠান্ডা হলে দোষ ধরে, তাহলে কুসুম রাখতে হবে, লবণ কম বেশি দোষ ধরে, এটা ধরে সেটা ধরে, সব ঠিকঠাক মতো তার রুচি অনুযায়ী সব ঠিক মতো রান্না বাড়া করছে, দোষ ধরার মতো কোনো পয়েন্ট নাই। এবার দাওয়াত দিয়ে খাওয়াইছে, খানা শেষে বলতেছে কেমন হয়েছে বলেন, দোষ ধরার মতো কিন্তু কিছু পয়েন্ট নাই। এবার সে বলতেছে, কিছুক্ষণ চুপচাপ থেকে বলতেছে, এত ভালো ভালো না। মানে দোষজন কিছুই ধরতে পারলো না, তো একটা খোঁচা তো মারতেই হবে, তো বলে কি এত ভালো। তো অনেক এলাকার মুসল্লিরা আছে এই অবস্থায়, ইমাম সাহেবের আর কিছু নাই, তো বলে ইমাম সাহেবের এত ভালো ইমাম, এত ভালো ভালো না। হুজুর চার দোকানে আড্ডা মারলেও দোষ, হুজুর মানুষ চার দোকানে বসে বসে আড্ডা মারে, এখানে গিবত শেখায়তে হুজুর সেখানে বসে, আর চায়ের দোকানে বসে না, সেটাও দোষ, হুজুর অসামাজিক, এত ভালো ভালো না। ভাইরা আমার, ওলামা একরামের গোশতটা বিষাক্ত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার একটা উক্তি আছে যে লুহুমুল উলামা মাসমুমা, ওলামাদের গোশত বিষাক্ত। ওলামাদের গোশত বিষাক্তের মানে বুঝেন?
মানে কারোর পেছনে সমালোচনা করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়ার সমান। তো ওলামাদের পিছনে দুর্নাম করা মানে গোশত খাওয়ার মতো। আর মনে রাখবেন, ওলামাদের গোশত বিষাক্ত, তাদের দুর্নাম করবেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে বেইজ্জত করবেনই করবেন। এই জন্য ইমাম মুয়াজ্জিনদের পিছনে লাগালাগি করবেন, তাদের যে ত্যাগ আপনার চাইতে অনেক বেশি। মসজিদে একটু ময়লা দেখে মুয়াজ্জিন সাহেবের উপরে খেপে যান, কেন আপনি মসজিদ সাফ করতে পারেন না? আপনি মুসলমান, মসজিদ সাফ করলে আপনার সওয়াব হবে না? ওই বেচারা ত্রুটি হলে তাকে বুঝায় দেন, ঠিক আছে 100 বার, কিন্তু তাই বলে তাকে 14 গোষ্ঠী উদ্ধার করবেন, চাকরের মতো নিজে সাহেবগিরি করবেন। মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আপনার আছে না নেই? মুয়াজ্জিন সাহেব কখনো আজান দিতে দেরি করে ফেলছে, আপনি টাইম মতো আজানটা দিয়ে দেন, আপনার সওয়াব হবে কি হবে না? আমরা দোষ ধরতে খুব বেশি অভ্যস্ত। ইমাম মুয়াজ্জিনরা তারা দুধের দোয়া না, তাদেরও দোষ থাকতে পারে, দোষ থাকলে যথাযথ নিয়মে সংশোধন করেন, কিন্তু খোঁচাখুচি করাটা গুনাহের কথা। ভাইরা আমার, রাত অনেক হয়েছে, আমি সর্বশেষ প্রশ্ন পড়ি। আরেকটা আছে দেখতেছি। আমি আপনার কাছ থেকে অনেক দোয়া শিখেছি আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু দোয়া তাড়াতাড়ি বলেন, উচ্চারণ বুঝে নিতে পারি না। সালাতুল হাজত নামাজের দোয়াটা আস্তে আস্তে বলে দিবেন, মোবাইল দেখে শিখে নিব। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই প্রশ্ন করেন না, আমাকে পরামর্শ দিয়েছেন। আমার একটু তাড়াহুড়া করে বলার স্বভাব আছে, ঠিকই বলছেন উনি, খারাপ বলেন নাই। আমি সামনে থেকে আস্তে আস্তে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেন কি প্রশ্ন? এরপরে প্রশ্ন, ভাই মাদ্রাসার উন্নয়নে কি কোনো মেলা বা ঘোড়া দৌড়ার আয়োজন করা যাবে কিনা? এটা আবার কি সিস্টেম ভাই? কিরকম মেলা, কিরকম মেলার টাইপ কি? নাচ গান, ফুর্তি ফার্তা, জুয়া ইত্যাদি ইত্যাদি মেলা মানে তো সেগুলো থাকবে না? তো এটা যদি কোনো মাদ্রাসার জন্য এগুলা করেন, তাহলে এটা হবে কোরবানি করার জন্য গরু চুরি করার মতো। উদ্দেশ্য কিন্তু কোরবানি করা, উদ্দেশ্যটা ভালো না, কিন্তু ভালো উদ্দেশ্যে কামটা করছে কি? গরু চুরি। তাহলে মাদ্রাসার উন্নয়ন এটা ভালো না খারাপ? ভালো। উন্নয়ন মাদ্রাসার হবে, উদ্দেশ্য ভালো, কিন্তু পদ্ধতি কি? গরু চুরির মতো। হারাম কাজ, হারাম কাজের আয়োজন, বিদায় এটা কি হবে না, জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, ক্লাস 6-7 বইয়ে ভারতবর্ষে মুসলিম শাসকদের অবদান কার্যত অস্বীকার করা হয়েছে, এতে আমাদের সন্তানরা কি শিখবে? দেখুন, এ নিয়ে আমরা কথা বলেছি এর আগেও। ক্লাস 6-7 বইয়ে, আপনার ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইয়ে খুবই ন্যাক্কারজনকভাবে ভারতবর্ষের মুসলিম শাসকদেরকে হেয় করা হয়েছে, তাদেরকে ভিলেন করে দেখানো হয়েছে আমাদের শিক্ষার্থীদের কাছে। এর বিপরীতে ভারতবর্ষের অনেক হিন্দু শাসককে, হিন্দু নেতাকে অনেক বড় ত্রাণকর্তা হিসাবে দেখানো হয়েছে। এ সত্য আমরা কে না জানি, ইতিহাস সম্পর্কে ন্যূনতম জ্ঞান যার আছে সেও জানে। এই ভারতবর্ষকে ইংরেজ শাসন মুক্ত, ইংরেজদের শোষণ মুক্ত করবার জন্য, ইংরেজদেরকে এদেশ থেকে তাড়াবার জন্য হিন্দু মুসলমান সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই ভারতবর্ষকে স্বাধীন করেছে। হিন্দুরাও কাজ করেছে, মুসলমানরাও কাজ করেছে। মুসলিম শাসকদেরকে ভিলেন হিসাবে দেখানো, এটা ইসলাম বিরোধী চক্রান্ত, ধর্মবিদ্বেষী ষড়যন্ত্রের অংশ। আমাদের শিক্ষার্থীরা যদি এ সমস্ত বই পুস্তক পড়ে এবং এগুলো পড়ে তারা বেঈমানির পথে যায়, তাহলে আল্লাহর কাছে দায় আমাদের কারোরই আমাদের আর সুযোগ থাকবে না। বাবা মা হিসাবে আপনার সন্তান যদি শিক্ষার নামে এরকম কুশিক্ষা পায়, তাকে সঠিক শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব। সন্তানদেরকে এই জন্য ছোটবেলা থেকে সমাজের চ্যালেঞ্জ এবং নষ্টামিগুলো সম্পর্কে সতর্ক করবেন, যাতে করে তারা আগে থেকে জানতে পারে, তাদেরকে যাতে কেউ বিভ্রান্ত করতে, যারা ইসলামের নাম নিশানা ধুয়ে মুছে, ইসলামের নাম নিশানা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা, এগুলো সবগুলোকে ধুয়ে মুছে যারা পরিষ্কার করতে চায়, এরা জানে না ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর আলোকে নিভাই দিতে চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার আলোকে কখনো নিভতে দিবেন কোনোদিনই সম্ভব না। এভাবে আপনি বইয়ে তাকে শিরক এবং কুফর পড়াবেন, ইনশাআল্লাহ এদেশের অভিভাবকরা ঘরে ঘরে নিজের সন্তানকে তাওহীদ শিখাবে। আপনি কখনো সন্তানকে আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী, শিরকে বিশ্বাসী করতে পারবেন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই দেশে ইংরেজরা শাসন করেছে, মুসলমানরা শাসন করেছে। মুসলমানরা প্রায় 1000 বছর ভারতবর্ষ শাসন করেছে, এবং আমাদের এই বাংলায় দক্ষিণ ভারতীয় শাসকরা এসে বাংলা শাসন করেছে।
যত শাসকরা এসেছে সবাই এখানে শাসনের নামে শোষণ করেছে, শাসন করতে এসে লুটপাট করেছে, নিজের দেশে ফেরত নিয়ে গেছে, এখান থেকে সম্পদ নিয়ে গেছে। এখনো পর্যন্ত ব্রিটেন যারা আমাদেরকে সভ্যতা শিখায়, তারা এই ভারতবর্ষ শোষণ করে, জুলুম করে, নির্যাতন করে, নিষ্পেষণ করে এই ভারতের সম্পদগুলো নিয়ে গেছে, তাদের জাদুঘরে আছে। এখনো পর্যন্ত এরকম অনেক কিছু আছে। ময়ূর সিংহাসন দিল্লিতে লাল কেল্লাতে যদি যান আপনি দেখবেন, আমি গিয়েছি, আমার দেখার সুযোগ হয়েছে। সেখানকার দামি দামি পাথর, মহামূল্যবান দুষ্প্রাপ্য জিনিসগুলো তারা নিয়ে গেছে। রানীদের মুকুটে শোভা পায় এ ভারতবর্ষ থেকে চুরি করা পাথর, ডাকাতি করা পাথর। অন্যান্য শাসকরা ভারতবর্ষকে যা দিয়েছে তার চেয়ে কম নিয়ে যায় নাই, বরং বেশি নিয়ে গেছে। আর বিপরীত হলে একমাত্র মুসলমান শাসকগণ, তাদেরও দোষ ত্রুটি ছিল, ভুল ত্রুটি মানুষ হিসেবে ছিল, তবে তারা ভারতবর্ষ হাজার বছর শাসন করে ভারতবর্ষকে দিয়ে গেছে, কিছু নিয়ে যায়নি। সুলতানি শাসন আমলের শাসকদের সবার কবর কোথায়? এই ভারতবর্ষে। তারা এসেছেন কেউ তুরস্ক থেকে, কেউ ইরান থেকে, কেউ অন্যান্য এলাকা থেকে, কিন্তু তারা কেউ সেই এলাকায় ফিরে যান নাই। এখানে এসে এটাকেই ঘর বাড়ি বানিয়ে সবকিছু এখানে দিয়ে এখানেই মারা গেছেন। তারা এই দেশকে আপন করে নিয়েছেন। তারপরে মানুষের তাদের দোষ থাকতে পারে, কিন্তু আমাদের স্কুল কলেজের বইয়ে তাদেরকে ভিলেন হিসাবে দেখানো, দখলদার হিসাবে দেখানো, এটা ইতিহাসের বিকৃতি ছাড়া আর কিছু না। আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার যে এ দেশকে দখলদার মুক্ত করবার জন্য, ইংরেজ মুক্ত করবার জন্য হিন্দুদেরও অবদান ছিল, মুসলমানদেরও। তিতুমির, ফকির মজনু শাহ, তাদের অবদান ছিল কি ছিল না? হাজী শরীয়তুল্লাহর অবদান ছিল কি ছিল না? খেলাফত আন্দোলন, বাঁশের কেল্লা এদেশে মুসলমানরা করেছে না করে নাই? আরে স্বয়ং ইন্ডিয়া গেট, যেটা দিল্লির যে ইন্ডিয়া গেট, সে ইন্ডিয়া গেটে ভারতের স্বাধীনতার জন্য অবদান রাখা মানুষগুলোর নাম লেখা আছে। সেখানে খুব পরিষ্কার করে অনেক মুসলিম নেতাদের নাম আছে, অনেক আলেমের নাম আছে, মুসলমান মাদানী রহমতুল্লাহর নাম সেখানে আছে। ভারতবর্ষে ইন্ডিয়া গেটে তারা স্বীকার করতেছে, আর বাংলাদেশে পাঠ্যপুস্তকে স্বীকার করতে রাজি না। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তের তো একটা সীমা থাকা উচিত, নির্লজ্জতা তো একটা সীমা থাকা উচিত। ভাইরা আমার, মুসলমান শাসকদের দোষত্রুটি থাকতে পারে, তাদের যে অবদান আছে সেগুলো আলাপ করলে তো বিশাল বড় ফিরিস্তি হয়ে যাবে। এই ভারতবর্ষে সতীদাহ ছিল কি ছিল না? স্বামী মারা গেছে, স্ত্রীকে স্বামীর সাথে জীবন্ত পুড়িয়ে হত্যা করা, স্ত্রীকে পুড়িয়ে হত্যা করা, এই সতীদাহ ভারতবর্ষে ছিল কি ছিল না? এই সতীদাহ ভারতবর্ষ থেকে দূর করার জন্য প্রধান এবং মূল ভূমিকা পালন করেছে মুসলিম শাসকরা। বলা হয় রাজা রামমোহন রায়ের কথা। রাজা রামমোহন রায় সন্দেহাতীতভাবে তার সতীদাহ নির্মূলে অনেক অবদান ছিল। তিনি তার ক্ষুদ্র লেখনী এবং বিভিন্নভাবে ভূমিকা রেখে সতীদাহকে নির্মূল করার চেষ্টা করেছেন। দিল্লির সম্রাট দ্বিতীয় আকবর, তিনি তাকে রাজা উপাধি দিয়েছেন। এ ভদ্রলোক কোনো রাজ্যের রাজা ছিলেন না, কিন্তু তারপরও তার বিশেষ কিছু গুণের কারণে তাকে রাজা উপাধি দিয়েছেন। এই রাজা রামমোহন রায়, তিনি গতানুগতিক হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন না। তিনি একশ্বরবাদের কথা বলতেন, বহুত্ববাদের বিরোধিতা করতেন। যাই হোক, এ রাজা রামমোহন রায় তিনি অবদান রেখেছেন, কিন্তু তাকেই অনেকে হিরো হিসাবে শুধু উল্লেখ করে, অথচ মুসলিম শাসকরা প্রত্যেকে এই ভারতবর্ষ থেকে সতীদাহের মতো এরকম নির্মমতা, এরকম জুলুম অবিচার বন্ধে তারা ভূমিকা রেখেছেন। এই কুসংস্কার তারা দূর করেছেন। আপনি সর্বশেষ একেবারে রাষ্ট্রীয় অর্ডার দিয়ে সতীদাহ দূর করার জন্য যার কথা আপনি জানেন, তিনি হলেন আওরঙ্গজেব, সম্রাট আওরঙ্গজেব তিনি। এবং তার আগে যতজন ছিল বেশিরভাগ মুসলিম শাসকদের অবদান ছিল। আপনি ইবনে বাতুতার ইতিহাস পড়েন, আপনি ইংরেজদের লেখা ইতিহাস পড়েন, আপনি প্রায় সবগুলো ইতিহাস ঘাটলে আপনি দেখবেন মুসলমান শাসকদের কত অবদান ছিল। কই ষষ্ঠ সপ্তম শ্রেণীর ইতিহাস এর বইতে, আপনার সামাজিক বিজ্ঞানের বইতে সে বিষয়ে যে সতীদাহ নির্মূলে মুসলিম শাসকদের অবদানের কথা তো উল্লেখ নাই। তাহলে এক পেশে ইতিহাস দিয়ে আমাদের সন্তানদেরকে মুসলিম বিদ্বেষী করার ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যেই কুচক্রী মহল বেকায়দায় ফেলার জন্য, সমাজকে অস্থিতিশীল করার জন্য এই চক্রান্ত করেছে, তাদের মুখোশ উন্মোচন করা হোক, তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। এখন তো পত্রপত্রিকা বের হয়েছে, তারা নাকি গুগল থেকে ট্রান্সলেট করে, নকল করে এই বইয়ের কিছু অংশ তারা লিখেছে। অর্থাৎ বাচ্চাদের নকল করলে যারা নীতির কথা শোনাবে, তারা বাচ্চাদের বইয়ে নকল করে বই লিখেছে।
তো এই সমস্ত অসৎ, এই সমস্ত খারাপ মানুষগুলো সবসময় ইসলাম বিদ্বেষী হয়, কারণ ইসলামের পক্ষে থাকলে তো অসৎ কাজ করা যায় না। আল্লাহ তাআলা এই সমস্ত অসৎদের থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সন্তানদেরকে দ্বীনি চেতনা তাদের মধ্যে জাগ্রত করবেন এবং সঠিক ইতিহাস তাদেরকে শেখাবেন।